তো বন্ধুরা, তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলি। তো চলো ভিডিওর মধ্যে দেখো যে কুর্মীদের কি আসলে দরকার। যে কুর্মীদের যে ন্যায্য দাবি, যেটা আসল দাবি হচ্ছে, সেটাকে যে নতুন করে দাবি উঠানো হচ্ছে না। আমি যেটা ইতিহাসকার, আমি যে হিস্ট্রি জানি, ব্যাকগ্রাউন্ড জানি, যখন এই সিমলা নোটিফিকেশন নম্বর 550, নোটিফিকেশন নম্বর 550, সিমলা নোটিফিকেশন 1913 সালে প্রথম সিমলাতে নোটিফিকেশন হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তখন ব্রিটিশ শাসনের কালে। তখন যে অ্যাবরিজিনাল লিস্টটা ছিল, তখন 13টা জাতিকে অ্যাবরিজিনাল বলা হয়েছে। সেই অ্যাবরিজিনাল মধ্যে 13টার মধ্যে কুর্মী ছিল, সাঁওতাল ছিল, মুন্ডা ছিল, উরাও ছিল, তারপরে তাঁতি ছিল, তেলি ছিল। কিন্তু এখনকার দিনে 1931 পর্যন্ত সেটাকে আবার যেন ডিলিস্ট করে দিয়েছে, এবং ছটনাপুর টেন্ডেন্সি অ্যাক্টে ওখানে মেনশন এখনো আছে কুর্মীদের অনেক কিছু আছে, ওরা অ্যাবরিজিনাল। কুর্মী আদিবাসী এর প্রমাণ আবার কমিটি অন ঝাড়খণ্ড ম্যাটার্স দিয়েছে। ঝাড়খণ্ড বিষয়ক সমিতি যখন আমার নেতৃত্বে আইসু একটা উগ্র আন্দোলন হলো 1989-এ প্রথম বার্তা, আর সেই বার্তাতে তখন শৈলেন্দ্র মাহাতো, শিবু সোরেন, জেএমএম-এর সুরজ মন্ডল, স্টেফেন মারান্ডি, এই তাম মানে একটা রামদেয়াল মুন্ডা সবাই মিলে যখন দিল্লিতে ভারত সরকার একটা কমিটি গঠন করলেন, সেই কমিটিতে বৃহৎ ঝাড়খণ্ডের দৌরা হলো, যেখানে জ্যোতি বসুর সঙ্গে আমরা 1989-এ রাইটার্স বিল্ডিং এ আমি নিজে কোশ্চেন করেছি। জ্যোতি বাবু ছিলেন মুখ্যমন্ত্রী, আর আমি বাংলাতে প্রশ্ন করেছি, বাংলায় বলছিলেন না তখন। তো তখনই বলেছি, বলছে না এখানে ঝাড়খণ্ড হবে না, এখানে আদিবাসী 13% আছে, আর এখানে অনেক এডুকেটেড, কোনো এখানে দরকার নাই, 5th শিডিউল নেই আপনার এখানে, 6th শিডিউল নেই, ঝাড়খণ্ড কেন হবে না, এটা আমাদের দাবি। তো জ্যোতি বসুর সঙ্গে আমি আর্গুমেন্ট করেছি তখন রাইটার্স বিল্ডিং এ, আমি তখন চিফ মিনিস্টার ছিলেন। তো তেমনি সেই রিপোর্টে লেখা আছে কি কুর্মী আর আদিবাসী, বাট দে আর নট শিডিউল। এই অর্থটা অনেক বড় জিনিস। কুর্মী অ্যাকচুয়ালি আদিবাসী, কিন্তু আদিবাসী সূচিতে সূচিবদ্ধ নেই। এই জিনিসটা ভারত সরকারের রিপোর্টে তৈরি হয়েছে। এটা কম নাই, অনেক বড় তথ্য আছে এখানে। স্টেট গভর্নমেন্ট রিকমেন্ড করুক না করুক, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সরকার যাই রিকমেন্ড করুক, ঝাড়খণ্ড সরকার যাই, উড়িষ্যায় যাই করুক, কিন্তু ভারত সরকারের যে কমিটি অন ঝাড়খণ্ড ম্যাটার্সে মেনশন করা আছে কি কুর্মী আর আদিবাসী, originally Kurmi are Adivasi like Santal or Munda, but at present the Kurmi are not scheduled include in schedule list. এই দাবিটাই আপনারা করছেন। আমি 100% সূর্য সিং বেসরা কুর্মীকে এসটি করার আমি দাবিটাকে 100% আমি সমর্থন করছি। নট অনলি সমর্থন, তার জন্য লিড দরকার। আপনারা যে প্রস্তাব নিয়েছেন কি যে লড়াইটা পার্লামেন্টে আওয়াজ ভয়েস দরকার, আমি আপনাদের প্রস্তাবটা মেনে আপনারা আজকে বরণ করেছেন, হ্যাঁ, এবং 33 নম্বর পার্লামেন্ট ঝাড়গ্রাম থেকে, রিজার্ভ সিট থেকে সূর্য সিং বেসরা আপনাদের সমর্থনে যখন প্রার্থী হয়ে আসব, তখন আমার একটাই জিনিস হবে যে গ্রেটার ঝাড়খণ্ডের কথা দাবি তুলব, এবং তার সঙ্গে কুর্মী যে এসটি ছিল 1913 নোটিফিকেশন, আর আবার সেই এসটির সূচিতে করা যাক, সেই দাবির আমায় 1 নম্বর মুদ্রা থাকবে। কুর্মীকে রিশিডিউলিং করা যাক, কুর্মীকে আবার আদিবাসী সূচিতে সামিল করা। আমি বেবাক, যেমন ধনুষ থেকে তীর ছুটে যায় আমার বাণী, আমার বক্তব্য, কোনো ভয় নাই, কোনো ডর নাই, আমার বেবাক। আমি আদিবাসী হয়েও কুর্মী যেহেতু আদিবাসী আমার বন্ধু, আর মাঝি মাতো ভাই ভাইয়ের স্লোগান দেখেছি, আদিবাসী মূলবাসীর ভাই ভাই বলেছি, আর সেইটা আমি অটল হয়ে থাকবো। কুর্মীর ল্যাঙ্গুয়েজকে 8 শিডিউল করাবার দাবি পার্লামেন্টে সওয়াল উঠাবো, আর ওই পার্লামেন্টে জবাব দিতে হবে। আর এখানে সারনা ধর্ম যে প্রকৃতি পূজক আমরা আদিবাসী মূলবাসী, সেটাও আজ পর্যন্ত হয় নাই। সেই জন্য 2024-এর পার্লামেন্টে এমন একটা ভয়েস, এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা নেতৃত্ব যেটাকে নিজের মাতৃভাষায় বলবো, আর যেখানে নিজের মানে ফান্ডামেন্টাল রাইটের কথা সূর্য সিং বেসরার যে বিধানসভাতে ছিল, লালু প্রসাদ বলেছিল মেরে লাশ পর ঝাড়খণ্ড বনেগা, 1 বছর 5 মাসের মধ্যে আমি বিহার বিধানসভা ত্যাগ দিব। এইবারে ত্যাগ দিব না, এইবারে তার উত্তর পাবো, প্রশ্ন তুলবো কি কুর্মী যখন এসটি ছিল, এখন এসটি যখন তামড়িয়া জাতি, যদি যারা পিছিড়ি বর্গ তামড়িয়া, অর্জুন মুন্ডা নিজের কমিউনিটি সমাজকে যদি এসটি করতে পারে, একটা সেন্ট্রালের মিনিস্টার কোনো জাতির হতে পারে না, কোনো পার্টির হতে পারে না, সে সেন্ট্রাল মিনিস্টার যদি সে তামড়িয়াকে এসটি করতে পারে, যেটা ব্যাকওয়ার্ড ছিল, কিন্তু যারা কুর্মী মানে সব দিন থেকে ইতিহাসের
থেকে 1913 প্রথম নোটিফিকেশন বাই ব্রিটিশ গভর্নমেন্ট, আর তখন থেকে সেই ডকুমেন্টস রয়েছে। ভারত সরকার 89-এ স্বীকার করেছে কি কুর্মী আদিবাসী, রিয়েলি আদিবাসী। সেটা মান্যতা কেন দিল না অর্জুন মুন্ডা? তার তখন হতে পারে সেন্ট্রাল মিনিস্টার, হতে পারে না 2024-এ। যেই সরকার হোক, আমার যেটা দরকার সেন্ট্রালে যারাই হোক সরকার, কিন্তু কুর্মীকে আদিবাসী দরকার। তো বন্ধুরা, এইখানে এরা বলছে যে কেন্দ্রে যেই থাকুক সরকার, কুর্মী মাহাতোদের এসটি দরকার। আমি জানি না বন্ধু যে এসটি কুর্মীরা মাহাতোরা হবে কি নাই। এতদিন তো লড়াই করে করে এত আন্দোলন ফান্দোলন পারেন গেল, আমি জানি না এসটি হবে কি নাই, তো আমার জানা নাই। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট, দেখা হবে আরো নেক্সট ভিডিও।